বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My dear students of second year of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics and ICT. Today I shall discuss with you about a extract in number system, chapter 3. তো extract হলো EXTRACT, extract, উদ্দীপক। আমি উদ্দীপকটা বলি, আপনারা সবাই সাথে সাথে খাতায় লিখে নেবেন, কারণ বাংলা উদ্দীপক বড়, আমরা লিখে টাইম কিল করব না। তো উদ্দীপকটা লেখেন। আমরা শুরু করব NA, সাপোজ একদম নাম দেখলাম NA স্যার আইসিটি ক্লাসে নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে তিনি অনু ও তনুকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটিতে কত নম্বর পেয়েছো? অনু বলল, স্যার আমি 105 বেজ 8 এত নম্বর। এবং তনু বলল, স্যার আমি 4F বেজ 16 এত নম্বর পেয়েছি। কিন্তু পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 10011 বেজ 2 এত নম্বর পেয়েছি। এটা হলো আমার উদ্দীপক, extract. Again I repeat with you. NA স্যার আইসিটি ক্লাসে নাম্বার সিস্টেম সম্পর্কে বা নাম্বার সিস্টেম বিষয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে তিনি অনু ও তনুকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটিতে কত নম্বর পেয়েছিলে? অনু বলল, স্যার আমি 105 বেজ 8 এত নম্বর। তনু বলল, স্যার আমি 4F বেজ 16 এত নম্বর পেয়েছি। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি 10011 বেজ 2 এত নম্বর পেয়েছি। এইটার আমাদের এক্সট্রাক্ট, উদ্দীপক। কোশ্চেন এ, হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম? বাইনারি সংখ্যা পদ্ধতি কি? এক নম্বর কোশ্চেন লেখেন, হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম? বাইনারি সংখ্যা পদ্ধতি কি লেখছেন? বিতে লেখেন, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। বি নম্বর কোশ্চেন হলো, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। সি নম্বর হলো, মিটার প্রাপ্ত নম্বর দশমিকে প্রকাশ করো। সি নম্বরে কি? মিটার প্রাপ্ত নাম্বার দশমিকে প্রকাশ করো, হলো সি নম্বর। ডি নম্বর হলো, অনু ও তনুর প্রাপ্ত নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো যাবে কিনা? আপনার মতামতের যুক্তি দাও, তোমার মতামতের যুক্তি দাও বা গাণিতিক বিশ্লেষণ করো। নাম্বার ডি, অনু ও তনুর প্রাপ্ত নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই এলো চারটা কোশ্চেন আমার উদ্দীপক। এখন আমরা একটা একটা করে ডিসকাস করি। প্রথম হলো এ নাম্বারটা। এ নাম্বার হলো, হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম?
বাইনারি সংখ্যা পদ্ধতি কি? দি নাম্বার সিস্টেম হোয়ার ইউজ 2 digit 0 and 1. That system is known as binary number system. অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি ডিজিট বা অঙ্ক নিয়ে কোনো সংখ্যাকে গণনা করা হয় বা হিসাব করা হয়, এটাকে বলা হয় কি? এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম। বিতি ছিল আমাদের কি? বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। এক্সপ্লেইন ইট। এটার আনসার হলো এই, প্লিজ লিসেন টু মি। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। কোনো বাইনারি সংখ্যার 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করিলে 2-এর পরিপূরক পাওয়া যায়। এই ক্ষেত্রে কোনো ঋণাত্মক সংখ্যা বা যে সংখ্যা বিয়োগ করিতে হবে উহার বা উক্ত সংখ্যার 2-এর পরিপূরক নির্ণয় করে 8 বিট বা 16 বিটের বাইনারি সংখ্যার মান নেওয়া হয়। অতঃপর সংখ্যা দুইটি যোগ করিতে হয়। তখনই আমরা কি করব? বিয়োগের ফাংশন বা বিয়োগের কাজ আমরা পেয়ে যাব। এগেইন আই রিপিট ইট। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। কোনো বাইনারি সংখ্যার 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক গঠন করা হয় বা পাওয়া যায়। 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যায়। এই ক্ষেত্রে কোনো ঋণাত্মক সংখ্যা বা যে সংখ্যাটাই বিয়োগ করিতে হইবে উহার 2-এর পরিপূরক নির্ণয় করে 8 বিট বা 16 বিটের বাইনারি মান গ্রহণ করা হয় বা বাইনারি মানের সমান করা হয়। অতঃপর সংখ্যা দুইটিকে যোগ করিতে হয়। এই হলো কোশ্চেন বি এর আমাদের অ্যান্সার। এরপরে সি নম্বর কি আছে? সি নম্বর আছে মিটার প্রাপ্ত নাম্বার দশমিকে প্রকাশ করো। দেখেন সি নম্বরটা আমি দেখাচ্ছি। সলিউশন। মিটার প্রাপ্ত নাম্বারটা কত? দি marks obtained, which is obtained by meta, which is obtained, obtained, obtained by meta, mita, the mark which is obtained by meta কত হবে? on 0 0 1 বেজ হলো 2। এটাকে আমরা ডেসিমালে নেব। ডেসিমালে নেওয়ার নিয়মটা হলো তোমরা জানি সবাই, প্রথমে ফার্স্ট ডিজিট লিখলেন, ইনটু লিখবেন বেজ কত? 2। ফার্স্ট ডিজিটের ডান পাশে ডিজিট কয়টা আছে? 1 2 3 4 5। এই 2 এর পাওয়ার হবে 5, প্লাস সেকেন্ড ডিজিট লেখেন, ইনটু লেখেন 2, বেজ পাওয়ার হবে 4, ডান পাশের পাওয়ার, প্লাস হবে 0, ইনটু হবে 2, পাওয়ার হবে 3, প্লাস হবে 1, ইনটু হবে 2, পাওয়ার হবে 2, প্লাস হবে 1, ইনটু হবে 2, পাওয়ার হবে 1, প্লাস হবে লাস্টের 1, ইনটু হবে 2, পাওয়ার হবে 0। ইট ইজ নোন টু অল, আই বিলিভ দ্যাট। এটা হলো আমাদের কি? এটা হলো আমার বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার রুলস। তাহলে আমরা এই রুলসটা লিখলাম। রুলসটা কি? যে প্রথমে বাইনারি ফার্স্ট ডিজিট লিখবেন, ইনটু দেবেন বাইনারি বেজের পাওয়ার হবে যে ডিজিটটা আমরা এখানে লিখেছি, এই ডিজিটটার ডান পাশে কতগুলো ডিজিট আছে এই ডিজিটের সংখ্যা,
তো ডান পাশে ডিজিট আছে 1 2 3 4 5, পাঁচটা, পাওয়ার হলো 5। সিমিলারলি নেক্সট 0 ইন্টু 2 টু দি পাওয়ার, ডিজিট আছে 4টা, পাওয়ার 4, অ্যান্ড সো অন। এরপরে দেখেন 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 ইন্টু 1 দ্যাট ইজ 32, প্লাস 0 প্লাস 0, প্লাস হবে কত 2 স্কয়ার 4 ইন্টু 1 দ্যাট ইজ 4, প্লাস হবে 2 টু দি 1 দ্যাট ইজ 2, প্লাস হবে 1। তাহলে কত আসছে আমাদের 4 আর 2 6 এর 7 দ্যাট ইজ 39, 39 বেস হলো 10। অতএব 1 0 0 ট্রিপল 1 বেস 2 ইজ ইকুয়াল টু 39 বেস 10, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এইটা হলো যে মিতা যে নাম্বার বাইনারি নাম্বার বলছিল তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার শোন দেখানো হলো। এরপর হলো আমাদের ডি নাম্বার। ডি নাম্বারে কী ছিল আমাদের, যে অনু এবং তনুর প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো যাবে কিনা এটা। তাহলে দেখেন কোশ্চেন ডি সলিউশন। অনু ANU অনু অবটেন্ড TIN অনু অবটেন্ড কত মার্কস, অনু অবটেন্ড হলো আমাদের 105 বেস 8 এত মার্কস। তনু টনু অবটেন্স কত মার্কস 4F বেস 16 এত মার্কস। এই দুটো প্রাপ্ত নাম্বার। এখন অনু পেয়েছে এত নম্বর, তনু পেয়েছে এত নম্বর, তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো সম্ভব। অনু এবং তনুর যে প্রাপ্ত নাম্বার, এই প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে দেখানো সম্ভব। কেননা কম্পিউটার সিস্টেমে কোনো সংখ্যার 2-এর পরিপূরক নির্ণয় করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে দেখানো যায় বা দেখানো সম্ভব। কম্পিউটার সিস্টেমে কোনো সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে এর 2-এর পরিপূরক বের করে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে দেখানো সম্ভব। এটা এখন আমরা দেখব তাহলে হাউ টু কনভার্ট ইট। অ্যাট ফার্স্ট তনুর মার্কস কত আমাদের, এটা তাহলে 4F বেস হলো 16। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা জানি বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে 8421 একটা টেকনিক বা সূত্র আছে, এটা অ্যাপ্লাই করি। প্রথম হলো কত 4, এটা 4-এর উপরে 1, বাকি 3টা হলো 0। তাহলে 4-এর বাইনারি ভ্যালু হলো কত 1 0 1 0 0। এফের মান হলো 15, 28 আর 12 দিয়ে 14 15, এই চারটেই হবে 1। এটা হলো 1 1 1 1, চারটাই 1। ওকে, তাহলে আমরা এইটা 4F এর বাইনারি ভ্যালু হলো এটা, দ্যাটস বেস 2। এরপরে হলো আমাদের অনুটা 105 বেস হলো 8। অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার আমাদের টেকনিক বা ফর্মুলা হলো 4 to 1। 4 to 1, প্রথম হলো 1, বাকি দুটো 0, তাহলে 0 0 1 0 0 1 লিখেছি 1। এরপরে 0 0 মানে 3টা 0, 0 মানে এখানে 3টার উপরেই 0 0 0 0, তাহলে 0 মানে হলো 3টা 0 0 0 0। ওকে, এরপরে 5 হলো 415 1 0 1 1 0 1,
তাহলে এটা হলো 1 0 1, এটা হলো বেস 2, এটা হলো বাইনারি ভ্যালু। এখন আমরা 8 বিটে কনসিডার করি। 8 বিট, প্রথমটার 8 বিট কত দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8 বিটে আছে। দ্বিতীয়টার 8 বিট দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আমরা একটা ওমিট করে দিই, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বিট কনভার্ট করলাম। তাহলে আমরা তনুর মাপটা 8 বিটে কনভার্ট করি। নাও 8 বিটস অফ 4f বেস 16 ইজ ইকুয়াল টু, এটা হলো 0 1 0 0 চারটা 1 1 1 1 1। এরপরে 8 বিটস অফ 105 8 ইজ ইকুয়াল টু 0 1 0 0 0 0 0 0 0 1 0 1 1 0 1 1 2 3 4 5 6 7 8। এখন পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এটাকে আমরা 1 এর কমপ্লিমেন্টস ফাইন্ড আউট করব। এখানে হলো 1 0 1 1 1 0 1 0, এখানে আছে 0, আমরা 1 লিখলাম, 1 0 0 0 0 0 0 0 1 1 0 0 1 1 0, এটা হলো 1's কমপ্লিমেন্ট। এটা কি হলো 1's কমপ্লিমেন্ট। এই 1's কমপ্লিমেন্টের সাথে আমরা আবার একটা 1 যোগ করি, এটার সাথে 1 যোগ করেন। 1 যোগ করলে কি হয়, 0 1 1 1 0 1 1 1 0 1, 0 প্লাস 1 1 1 0 ট্রিপল 1 0 1, এটা হলো 2's কমপ্লিমেন্টস। এটা হলো 2's কমপ্লিমেন্ট, 2 এর পরিপূরক। আর 2's কমপ্লিমেন্টস মানে হলো -105 বেস 8 ইজ ইকুয়াল টু দ্যাট। যখন আমরা কমপ্লিমেন্ট বের করব তখন এটা নেগেটিভ ভ্যালুর মানটা পাবো। এটা নাও এডিং দ্যাট অ্যান্ড দ্যাট, এই দুইটা আমরা যোগ করব। নাও এডিং, ADDING, এডিং করব কোনটা দেখেন, এখানে হলো 4f বেজ হলো 16 ইজ ইকুয়াল টু 0 1 0 0 চারটা 1 1 1 1 1। এরপরে আমরা এখানে লিখব -105 বেজ হলো 8 ইজ ইকুয়াল টু, এটা হলো আমাদের 1 0 ট্রিপল 1 0 ডাবল 1। এখন দেখেন এইটা আমরা যখন এডিং করব তখন আমাদের রুলসটা কি, এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করব, দুটো এক জাতীয় নেব আর কি। এই দুটো যখন, এটা হলো আছে হেক্সাডেসিমালে, এটা হলো আমাদের আছে অক্টালে, এই দুটো এক জাতীয় করব। অথবা এটাও করতে পারি, যেহেতু আমরা যোগ দেখাবো ডেসিমালে নেব, এইটা ডেসিমাল এটা ডেসিমালে, এটা ডেসিমাল নিয়ে আমরা যোগটা করব। আগে দেখেন রাইট হ্যান্ড সাইডটা দেখেন 1 1 1 প্লাস 1 যোগ করলে 0 ক্যারি 1,
অন যদি আমরা যোগ করি, যোগ করলে হবে 0 ক্যারি 1। এই ক্যারি 1টা এটার সাথে যোগ হবে 1 + 1 + 1 ট্রিপল 1, ট্রিপল 1 এ 1 ক্যারি 1। ক্যারি 1 আবার এটার সাথে যোগ করলে 1 + 1 0 ক্যারি 1। ক্যারি 1 যখন এখানে আসবে তখন ট্রিপল 1 এ 1 ক্যারি 1। অন যখন এটার সাথে যোগ করবেন 1 + 1 0 ক্যারি 1। অন যখন আবার এখানে যোগ করবেন 1 + 1 0 ক্যারি 1। এরা যখন এখানে যোগ করবেন 1 + 1 0 ক্যারি 1। ক্যারি 1টা যখন আমরা এখানে আবার এটার সাথে যোগ করবেন 1 + 1 0 ক্যারি 1 এলো ক্যারি 1। এইটাকে বলি আমরা সাইন বিট, SIGN সাইন বিট। আর ওয়ানটা হলো ক্যারি বিট, CARRY ক্যারি বিট। সাইন বিট যদি 0 হয় রেজাল্ট হয় পজিটিভ, আর সাইন বিট যদি 1 হয় রেজাল্ট হয় নেগেটিভ। আর ক্যারি বিট ক্যান বি নেগলেক্টেড, ক্যান বি ওমিটেড। ক্যারি বিটটাকে আমরা ওমিট করতে পারি, নেগলেক্ট করতে পারি, বাদ দিতে পারি। ওকে, এখানে দেখেন বাম পাশে হলো আমাদের এখানে যোগফল হয় কত দেখেন, হেক্সাডেসিমেলকে যখন আমরা দশমিকে কনভার্ট করি, একটু দেখাই দিচ্ছি। যেমন 4f বেজ হলো 16, এটাকে যদি আমরা দশমিকে নিই তাহলে এটা হয় 4 × 16, 4 × 16 পাওয়ার হবে 1 প্লাস হবে এফ এর মান হলো 15, 15 × 16 পাওয়ার হবে 0। ওকে, তাহলে এটা কত হয়, 16 পাওয়ার 1 হলো 16, 16 4 16 64 64 প্লাস এটার মান কত আসে দেখেন, এটার পাওয়ার 1 15 × 1 দ্যাট ইজ 15, 64 আর 15 যোগ করলে হয় কত 5 আর 9, এটা হলো 9। আর এটা হলো কত 6 on 7 79, 79 বেজ হলো 10, এটা দশমিকে নিলাম। ওকে, এটাকে যদি আমরা দশমিকে নিই, এটা মাইনাস, এটা 105কে মাইনাস সাইন থাক 105 105 বেজ হলো 8। প্রথম লেখেন 1 × 8 এর পাওয়ার হবে 2, দুইটা ডিজিট, প্লাস এটা হবে কত 0 0 × সামথিং 0 × 8 এর পাওয়ার হবে 1 প্লাস 5 × 8 এর পাওয়ার হলো 0। তাহলে কত হয় 8 8 64 60 64। এরপরে দেখেন 0 × সামথিং, এটা হলো 0 প্লাস 8 এর পাওয়ার 0 হলো 1, 5 × 1 দ্যাট ইজ 5, এটা হলো 5। দেখেন তো, তাহলে আমরা এখানে যোগ করলে হয় কত 69, 69 বেজ হলো 10। এখন দেখেন এই উপরটার ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো কত আমাদের 67 বেজ 10, এইটার ইকুইভ্যালেন্ট মান হলো এটা 67 বেজ হলো 10, আর এইটার ইকুইভ্যালেন্ট মান হলো 69 বেজ হলো 10, মাইনাস যেহেতু আছে 69 বেজ হলো 10। এই দুটাকে যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখেন 10, প্লাসে 10 থাকে, প্লাসে 10 বেজ হলো 10, 10 বেজ 10। ওকে, তাহলে এখন দেখেন 10 বেজ 10 ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা কি লিখতে পারি 10 ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইড তাকান সবাই, এখানে হলো আমাদের এই 1, এটা হলো ক্যারি বিট। আমি তখনই বলছিলাম যে ক্যারি বিট ক্যান বি ওমিটেড, ক্যান বি নেগলেক্টেড, ক্যারি বিটটাকে বাদ দেওয়া হয়। তো ক্যারি বিট যদি আমরা বাদ দিই তাহলে দেখেন এটা 0, এটা তো সাইন বিট 0 0 0, ইট ইজ নোন টু অল। বাম পাশের জিরোগুলো আমরা বাদ দিতে পারি, নো এসেনশিয়াল। তো এটা যদি আমরা বাদ, এই ওয়ানটাকে যদি বাদ দিই তাহলে এই জিরোগুলো বাম পাশে থাকে, এটাও বাদ দিলেন, তাহলে আমাদের মেন ডিজিট থাকলো কয়টা 1 0 1 0। তো বাম পাশে পেয়েছি কত 10, রাইট হ্যান্ড সাইড কত 1 0 1 0। দেখেন তো 10 হয় কিনা, 8 4 2 1, উপরে বসান 1 0 1 0, যেগুলোর উপর 1 আছে যোগ করেন 8 আর 2 10 10। তাহলে এই 10 এর বাইনারি ভ্যালু হলো 1 0 1 0 10। আমাদের অঙ্কের শুদ্ধি পরীক্ষা হয়ে গেল, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তাইলে আমাদের বিয়োগের কাজ যোগের মাধ্যমে করানো সম্ভব,
শুধুমাত্র আইসিটির ক্ষেত্রে বাই ইউজিং টুস কমপ্লিমেন্টস, দুইয়ের পরিপূরক, দি মেথড অফ টুস কমপ্লিমেন্টস, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করানো সম্ভব। অ্যান্ড দি ডিফারেন্স, দি মার্কস অনু অ্যান্ড তনু ইজ 10। এই নিয়মে আমরা বাসায় হোমওয়ার্ক করবেন, বই দেখে, বইতে এই ধরনের আমাদের থাকবে, এক্সপেরিমেন্ট বা স্ট্রাক্টও আছে, এগুলো দেখে প্র্যাকটিস করবেন। আইসিটি একটা সাবজেক্ট যেখানে একটা সাবজেক্টই আমি বাই হুক আর বাই ক্রুক, বাই হুক আর বাই ক্রুক অর্থাৎ এনিহাউ if you obtained 80 marks then you also obtained a plus। তো একটা সাবজেক্টেই আপনি যদি 80 পান তাহলে এ প্লাস পাবেন, অ্যানাদার সাবজেক্টগুলোতে 80, 160 পেতে হবে এ প্লাসের জন্য। সুতরাং এই সাবজেক্টটার ভিত্তিতে আপনি এক্সট্রা কেয়ার রাখবেন এবং যে কোনো ক্ষেত্রে কম্পিটিটিভ টেস্ট যেখানে হয়, সার্ভিস বলেন বা হায়ার স্টাডিজ বলেন, সব ক্ষেত্রে আইসিটি আছে। সুতরাং আইসিটির উপর আপনি গুরুত্ব দিবেন অনেক বেশি। মেনি থ্যাঙ্কস টু অল। I advise you stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Thanks to all.